পিঠাটা এরকম ঝোলা গুড়ে ডুবিয়ে খেতে হবে। দেখুন কত লোভনীয় লাগছে, গুড়টা একদম চোপ করছে। গরম গরম নরম নরম পাটিসাপটার পিঠাকে দেখি তো আমাদের এখানে প্রতি অঘ্রাণ আর পৌষ মাসে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়, আর ওই দিন রাতে কিন্তু ভাত খাওয়ার নিয়ম নেই, ওই দিন রাতে পিঠা পুলি বানিয়ে খেতে হয়। তো ওই জন্য আজকে আমি আমাদের বাড়িতে কিভাবে সরু চাকলি পিঠা হয় সেই পিঠাটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই সরু চাকলি পিঠা বানানোর জন্য আমি কিন্তু সকাল থেকে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। সরু চাকলির পিঠা বানানোর জন্য কিন্তু এই চালগুলোকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তবেই কিন্তু বাটার সময় খুব সহজেই বাটা যাবে চালগুলো। চালটা দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি, একটুও কিন্তু দানা দানা নেই। এই পিঠার জন্য চালটা যত মিহি করে বাটবেন ততই কিন্তু নরম তুলতুলে হবে। আর আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তবে শিলনোড়াতে বাটলে একদম মসৃণ হয়, একটুও দানা দানা থাকে না, তবে মিক্সিতে একটু দানা দানা থেকেই যায়। ওমা, তুমি এবারে উনুনটা ধরিয়ে দাও, আমার কিন্তু চাল বাটা হয়ে গেছে। ঠান্ডার সময় ভালো লাগে। চাল বেটে বেটে আমার হাতটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য উনানটা তাদের হাতটা সেঁকে নিই, তারপরে ব্যাটার করবো। প্রচুর ঠান্ডা হয়েছে না? অল্প অল্প জল দিয়ে এই চালের বাটাটাকে আমি মাখবো। প্রথমে আমি হাত দিয়ে একটু মেখে নেব। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এবারে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কুড়া দিলে না মা? হ্যাঁ, খেতে খুব ভালো লাগে। আমি জানি তো, আর মা খুব পছন্দ করে সরু চাকলিতে নারকেল দিয়ে খেতে, ওই জন্যই দিলাম। লবণ আর নারকেল কোড়াটাকে চাল বাটার সময় খুব ভালো করে আমি ফাটিয়ে নেব। আর এদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে, তেলটা একটু ঘষে দেব। কড়াইতে তেল ঘষার জন্য এরকম একটা কলার ডাঁটা নিয়েছি, আর এটাকে একটু শিলনোড়াতে থেতো করে নিয়েছি। এবারে এক ডাবু করে আমি ব্যাটারটা দেবো, আর মা ঘুরিয়ে একদম গোল করে নেবে। সুন্দর হচ্ছে। গোল তো হয়ে যাবে, সব পাল্টা হয়ে যাবে, কি সুন্দর হয়ে যাবে, ঝরা ঝরা টিপ 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 হয়ে গেছে। বন্ধুরা, আগে যখন আমাদের পিঠা হতো তখন আমার শাশুড়ি, দিদি শাশুড়ি সবাই এরকম পিঠা করার জন্য বসে যেত। সকাল সকাল চান করেই ভাত হওয়ার আগে পিঠের চাল ভিজানো হয়ে যাবে, দুপুর থেকে চাল বাটা শুরু। আবার কারোর বাড়ি থেকে আবার শিল আনতে হবে, প্রত্যেক বাড়িতে তো একটা করে শিল। এইবারে হোলি হেলা চলে, খুব আনন্দ কিন্তু হতো। গুড় নারকেল, একজন নারকেল কুটবে, একজন মানে জ্বালন জোগাড় করবে, একজন পিঠা বানানো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এই পিঠা টিঠা খাওয়া দাওয়া হোলি হল্লা সেই দিনের সময় একটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এখন তো আর ওরকম হয় না। হ্যাঁ, এখন আমার বৌমা অনেক পিঠা বানানো অনেক তাড়াতাড়ি শিখেছে, একবার দুবার না গেলে একা একা বানাতে পারে। ওই ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একা একাই সাইড থেকে ছেড়ে গেছে। এই যে বাষ্পটা আছে, এটা উড়ে গেলেই কিন্তু এটাকে ভাঁজ দেবো। বাবা, একটুও লাগেনি গো। এবারে খুব সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দেবো। এখানে হাত দিয়ে প্রথমে এরকম করে দেবো, দিয়ে একটু চেপে মধ্যিখানটা একটু হাত দিয়ে, এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই একইভাবে কিন্তু প্রত্যেকটা শুকনো ভেজে নেব। কি সুন্দর হয়েছে দেখো। হ্যাঁ, জালি জালি। বাবা দেখুন বন্ধুরা, কি সুন্দর একা একাই ছেড়ে গেছে। আর বন্ধুরা, এইরকম যদি পিঠা উঠে মনে হয় সারা রাত ধরে পিঠা বানাতে এত ভালো লাগবে, খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। সুন্দর ছেড়ে উঠছে। হ্যাঁ, এবার একটা ভাঁজ দিয়ে দিচ্ছি সুন্দর করে। বৌমা, এর আগে রাতের কতগুলো ভিডিও হলো না? হ্যাঁ, আমাদের বন্ধুরা রাতে দুটো ভিডিও হয়ে গেছে, এটা 3 নম্বর। একবার বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া, আর একবার নতুন আলু আর মটরশুঁটির দম। হ্যাঁ, আর আজকের হচ্ছে পিঠা। হ্যাঁ, আর একদিন রাত্রে মাংস বানিয়েও কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা একদম তুলতুলে হয়েছে গো মা। প্রত্যেকটা সরু চাকলি কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে উঠছে, আর এইটা ভাজলে আমাদের সরু চাকলি ভাজা হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো।
মা হ্যাঁ। এবার ঝোলা গুড় দিয়ে করে নরম নরম সরু চাকলি খাওয়া শুরু করো। বন্ধুরা এত নরম তুলতুলে হয়েছে, একদম নরম তুলতুলে। আমি খুব পছন্দ করি। আপনাদের বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, এই যে দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একদম তুলোর মতো তলতল তলতল করছে। এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই সরু চাকলি পিঠার জন্য চালটা কিন্তু খুব মিহি করেই বাটতে হবে। পিঠাটা এরকম ঝোলা গুড়ে ডুবিয়ে খেতে হবে, একটু বেশি করে গুড় নিয়ে। বন্ধুরা ঝোলা গুড় দিয়ে গরম গরম নরম নরম পাটিসাপটার পিঠা খেতে কিন্তু দারুণ। সত্যি বন্ধুরা, মায়ের আমার হাসতে হচ্ছে তখন থেকে, আমি কিছু বলতেই পারছি না, শুধু হেসে যাচ্ছে। সত্যি বন্ধুরা ঝোলা গুড় দিয়ে দারুণ লাগছে খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমি আর বেশি কিছু বলবো না, প্রচণ্ড হাসি পাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সব সাবান করে দেবেন।